আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে অ্যাডভোকেট ইকবাল ভয়েস চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন। তা প্রায় 100 দিন অতিবাহিত হতে চলেছে। তবে ভারতে তার অবস্থান নিয়ে দোআশা যেন কাটছেই না। তিনি ভারতে কোন স্ট্যাটাসে আছেন, তাকে কী ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে, তার গতিবিধি, তার চলাফেরার বিষয়ে ভারত কী ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং তিনি ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, টেলিফোনের সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা, এই বিষয়ে বিবিসি সূত্রে একটি সংবাদ পাওয়া গেছে। বিবিসির একটি সূত্র বলছে, ভারত সরকার শেখ হাসিনাকে এমনভাবে রেখেছেন যেইটুকু তাকে নিরাপত্তা দিতে হয়, না দিলেই না হয়, সেইটুকু নিরাপত্তাই দেওয়া হচ্ছে। তার জন্য কোনো বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে না। তাকে সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরাই তার নিরাপত্তা কাজে ন্যস্ত আছে। তার চলাফেরায়, এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের ব্যাপারে সেটাও খুব সীমিত আকারে করা হচ্ছে, সেটাও সীমিত আকারে সুযোগ দেওয়া হচ্ছে। তিনি তার স্বজনদের সাথে সাক্ষাৎ, এইটা সীমিত হলেও একবারে বন্ধ নয়। তিনি তার মেয়ে সায়মা ওয়াজিদ পুতুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারতেছেন, নিয়মিত তার সাথে সাক্ষাৎ হচ্ছে এবং ইন্টারনেট, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি সারা পৃথিবীর তার কর্মী, তার বন্ধু বান্ধবদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন। তবে ভারত সরকার তার গোপনীয়তার বিষয়টাকে সাংঘাতিকভাবে মেনে চলেছেন। তার গোপনীয়তাটা কোনোভাবেই প্রকাশ করা হচ্ছে না এবং ভারত সরকার তার নিরাপত্তার বিষয়টি মানেই তিনি কোথায় অবস্থান করছেন, কিভাবে অবস্থান করছেন, এইটাকে এই গোপনীয়তা দ্বারা কোনোভাবেই প্রকাশ করছেন না। কারণ তার এই গোপনীয়তাটাই তার জন্য নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যেই তার বহু ভিডিও কল, ভয়েস কল ভাইরাল হয়েছে। তার এই ভিডিও কলের বিষয়টি, এটা যে তারই কণ্ঠ, তার সাথেই যে তার কর্মীদের সাথে কথা বলা হচ্ছে, তিনি যে কথা বলতে পারতেছেন এবং তিনি যে কথা বলছেন প্রতিনিয়ত, এইটা ভারত সরকারের এটি সরকারি সূত্র সুস্পষ্টভাবে স্বীকৃতি দিয়েছে যে তিনি তার কর্মী বাহিনী, তার স্বজনদের সাথে টেলিফোন, ভিডিও কল, ভয়েস কল, হোয়াটসঅ্যাপ, টুইটারে কথা বলতে পারছেন। সম্মানিত ভিউয়ার্স, তিনি ভারতে থেকে যে বিভিন্ন সময় বাংলাদেশে বিষয়ে যে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, এই বিষয়টি নিয়ে বাংলাদেশ খুবই উদ্বিগ্ন। এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হলেও ভারত এই ব্যাপারে কোনো বক্তব্য দেয় নাই।
এই বিষয়টি নিয়ে বাংলাদেশের জনগণ খুবই উদ্বিগ্ন। আমরা আশা করব ভারত আমাদের প্রতিবেশী দেশ, তারা এই ব্যাপারে একটি সুস্পষ্ট বক্তব্য দিবেন। এই বলে শেষ করছি। ভালো থাকবেন।